সবাইকে সালাম, আদাব, শুভেচ্ছা। পাইথনের এক নতুন জিনিস শিখলাম, সেটা আপনার সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও বানাচ্ছি। এটাকে বলা হয় আর্গস অথবা কিওয়ার্ড আর্গুমেন্টস, kwargs লিখে দেই, স্টার args অথবা ডাবল স্টার কিওয়ার্ড আর্গুমেন্টস kwargs। এই ব্যাপারটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে বলে দিই, পুরো জিনিসটা আমি অ্যালগো মনস্টার নামে একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, সেখান থেকেই এক্সাম্পলগুলো ব্যবহার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ধরা যাক আমাদের একটা কার্ড গেম বানানোর চেষ্টা করছি আমরা। সেখানে কার্ড গেম বলতে তাসের খেলা আর কি। তাসে বিভিন্ন ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ক্যাটাগরিরই কয়েকটা, এই যেমন এ, টেক্কা 2, 3, 4, 5, জ্যাক, কুইন, কিং থাকে। ধরা যাক টেক্কার ভ্যালু 1, তারপর 2, 3 এগুলোর প্রত্যেকটার ভ্যালু করসপন্ডিং ভ্যালু আবার 10 পর্যন্ত, কিন্তু জ্যাকের ভ্যালু 11, কুইন 12 আর কিং 13। এরকম যদি কার্ডের মানে এক একটা কার্ড হয়, প্রতিটা ক্যাটাগরি 4টা ক্যাটাগরি থাকে। তো আমি এরকম একটা ম্যাপ বানাতে পারি যেখানে প্রত্যেকটা কার্ডের ফেস ভ্যালু বা স্ট্রিং ভ্যালু করসপন্ডিং ইন্টিজার নাম্বারটা থাকবে। এটাকে আমরা চলে নাম দিই কার্ডস ম্যাপ। তো এরকম করে আমি সবগুলা লিখতেই পারি যে 7 স্ট্রিংয়ের জন্য করসপন্ডিং ভ্যালু 7, 8-এর জন্য হবে 8, তারপর 9-এর জন্য হবে 9, 10-এর জন্য 10 স্ট্রিং হতে হবে, 10 স্ট্রিংয়ের জন্য করসপন্ডিং ভ্যালু হবে ইন্টিজার 10, কমা দিলাম এই। তাহলে এরকম যদি আমি একটা ম্যাপ তৈরি করি, আমি খেলার ইমপ্লিমেন্ট করার সময় যদি কখনো জানতে চাই যে কার্ডস ম্যাপের ধরা যাক এইটার ভ্যালু কত, এটা লিখে যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে 1 চলে আসতেছে। একইভাবে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই। ধরা যাক আমি জানতে চাই, কপি করে নিয়ে আসলাম, যে কার্ড ভ্যালু স্ট্রিং ভ্যালু 3-র জন্য করসপন্ডিং ভ্যালু কত 3। খেলায় কেউ জিতলো না হারলো জানার জন্য কার্ডের ভ্যালু আমার জানা দরকার হতেই পারে। আরেকটা এক্সাম্পল দেখাই, লাস্ট এক্সাম্পল, যে আমি যদি জ্যাকের ভ্যালু জানতে চাই তাহলে এটা আসলো 11। তো এরকম একটা আমি ম্যাপ তৈরি করে প্রতিটা কার্ডের করসপন্ডিং ভ্যালু তৈরি করে রাখতে পারি। কিন্তু এটা তৈরি করাটা একটা ঝামেলার কাজ, টিডিয়াস কাজ। এই যে 2 এর করসপন্ডিং ইন্টিজার ভ্যালু 2, 3 স্ট্রিং 3 এর ইন্টিজার ভ্যালু 3, এই জিনিসটা যদি করলাম এটা রিপিটেটিভ একটা কাজ, রাইট? এটা আসলে এক লাইনে পাইথনে করে ফেলা যায়, বারবার না লিখে এক লাইনে লেখা যায়। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলে কিওয়ার্ড আর্গুমেন্ট। কমেন্ট আউট করে নিয়ে এই যে দেখেন, আগে আমি লিখি তারপর আমি এক্সপ্লেন করছি। আপনি চাইলে ডাবল স্টার দিয়ে এই যে একটা ম্যাপ ডিক্লেয়ার করতে পারেন, যেখানে প্রত্যেকটা কি হবে স্ট্রিং অফ আই, আর ভ্যালু হবে করসপন্ডিং আই ফর আই ইন রেঞ্জ 2 to 11। কেন দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমি কমেন্ট আউট করে রাখলাম, এই সেকশনের প্রতিটা এন্ট্রি কিন্তু একটা ম্যাপ এন্ট্রি, যেখানে প্রতিটা স্ট্রিং এর এগেনস্টে তার করসপন্ডিং ইন্টিজার ভ্যালুটা আছে। তো আমি এটাই করলাম যে স্ট্রিং আই নিলাম, তার করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে ইন্টিজার, আর কত থেকে কত ফর 2 to 10, রাইট? এবং রেঞ্জ ফাংশন ব্যবহার করলে সাধারণত এক ঘর বেশি দিতে হয়, 2 to 11, কারণ সে ইনক্লুসিভ না, মানে 11 পর্যন্ত যাবে, 11 8 পর্যন্ত সবগুলো ভ্যালু সে রিটার্ন করবে। তো প্রত্যেকটা ইন্টিজারের জন্য আমি স্ট্রিং করলাম এবং তারপরে করসপন্ডিং ভ্যালু ইন্টিজারটা রেখে দিলাম। এই পুরো যে কাজটা করলাম, এটা আমি ডাবল স্টার দিয়ে আনপ্যাক করতে পারি, মানে পুরো এই ম্যাপটাকে আনপ্যাক করে এটাই কার্ডস ম্যাপের অংশ করে দিলাম। তো শেষ যদি একটা কমা দিয়ে দিই, তাহলে এই পুরো কাজটা এক লাইনে করে ফেলা সম্ভব। দেখেন, আমি এটা করার পর যদি রান করি, ওই আগের আউটপুট একই থাকবে, 1, 3, 11। তো পাইথনে যেহেতু আমরা সবসময় চাই কম কোড লিখে বেশি কাজ করতে, এই কিওয়ার্ড আর্গুমেন্ট আনপ্যাকিং করে আমি একটা কিওয়ার্ড পেয়ার বা ম্যাপ তৈরি করে ম্যাপের ভিতরে ম্যাপ আর একটা দিয়ে দিলাম। এবার চলে আলাপ করি আর্গস নিয়ে, স্টার আর্গস। এইটা করার জন্য প্রথমে চলেন এগুলো কমেন্ট আউট করে রাখি। আগের থেকে আমি একটা এক্সাম্পল রেডি করে রাখলাম। চলেন এক্সাম্পলটা আগে ব্যাখ্যা করি। আবার বলি, এই এক্সাম্পলটা আমি অ্যালগো মনস্টার ওয়েবসাইট থেকে পেয়েছি। ধরা যাক আমাদের কিছু ইনস্ট্রাকশনস আছে এবং একটা ইনস্ট্রাকশনসের লিস্ট, যেখানে এই যে প্রতিটা ইনস্ট্রাকশন আসলে কয়েকটা পার্ট, মানে এই যে
ইনস্ট্রাকশনের ভিতরে একটা লিস্টের ভিতরে প্রতিটা ইনস্ট্রাকশনে আর একটা লিস্ট, যেখানে প্রথমটা হচ্ছে অপারেশন, লাইক একটা গাড়ি পার্কিং লট প্রবলেম, আসলে এটা গাড়ি পার্ক করতে হবে কোন স্পটে, গাড়ির টাইপ, কালার, কী ধরনের গাড়ি, এই ইনফরমেশনগুলো থাকবে। এখন দেখেন খেয়াল করে যে আমি যদি চাই প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে মানে এইভাবে করে এক এক লাইনে প্রিন্ট করতে, তাহলে কিভাবে করব। চলেন আমি কোডটা দেখাই। প্রতিটা জিনিস এভাবে আমি একটা ইনস্ট্রাকশন এক লাইনে আমি প্রিন্ট করতে চাই, স্পেস দিয়ে সেপারেট করে। এরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে কিভাবে করা যাবে সেটা চলেন কোড দিয়ে দেখাই। প্রথমে আমি মানে আর্গস না দিয়ে সাধারণভাবে কিভাবে করা যায় সেটা ব্যাখ্যা করছি। চলেন এটা মুছে দেই আর এটাকে আনকমেন্ট করি। তো আইডিয়াটা হচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমি মানে লুপ করব, প্রতিটা ইনস্ট্রাকশন করে নিলাম, এবং প্রতিটা ইনস্ট্রাকশন যেহেতু আর একটা নিজেই একটা লিস্ট, তার মধ্যে অনেকগুলো আইটেম আছে, তো প্রতিটা আইটেম নিয়ে আমি মানে ইনস্ট্রাকশনের ভিতরে প্রতিটা আইটেম নিয়ে প্রিন্ট করে দিলাম। আর পরে এই যে এন্ড, আমি যে ডিফল্ট ভ্যালুটা চেঞ্জ করে এন্ডকে একটা স্পেস দিলাম, এই কারণ হচ্ছে যে প্রিন্ট করার পর প্রতিটা আইটেম প্রিন্ট করার পরে নিউ লাইন না দিয়ে বাই ডিফল্ট ভ্যালু নিউ লাইন না হয়ে এক একটা করে স্পেস হবে। ওকে, তাহলে দেখেন এটা এই পুরো লাইনটা প্রিন্ট হয়ে গেল, আলাদা আলাদা আইটেমগুলো একই লাইনে। আচ্ছা, যদি আমি এই এন্ড ব্যাপারটা না দিতাম তাহলে কি হতো দেখি, চলেন এইটা কোডটা মুছে দিয়ে তারপরে ব্যাখ্যা করে। দেখেন বাই ডিফল্ট প্রিন্টের পরে সবসময় একটা নিউ লাইন অ্যাড হয়, প্রতিটা আইটেমের পরে একটা নিউ লাইন অ্যাড হয়ে যাচ্ছিল। তো এটাকে আমরা ওভাররাইট করে দিলাম কিভাবে, এই যে কমা দিয়ে বলে দিলাম যে এন্ডটা হবে ইনস্টেড অফ নিউ লাইন একটা বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে, বাই ডিফল্ট ভ্যালুর পরিবর্তে স্পেস, তাহলে সবগুলা একটা স্পেসের পরে আসলো। আর এই যে শেষে যে একটা প্রিন্ট অ্যাড করলাম, এটা করার কারণটা কি ব্যাখ্যা করি, যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন প্রিন্ট করার পর নতুন ইনস্ট্রাকশন যেন নতুন লাইনে যায়। তো যদি আমি কমেন্ট আর করে দিই তাহলে দেখেন সবগুলো ইনস্ট্রাকশন একই লাইনে চলে আসতেছে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের প্রিন্ট করার পরে একটা নতুন নিউ লাইন অ্যাড করলাম। তো এই পুরো জিনিসটাই আসলে পাইথনে এক লাইনে করে ফেলা যায়। কিভাবে দেখেন, আমি যদি সিম্পলি প্রিন্ট দিয়ে স্টার এই যে আর্গস, মানে এখানে আর্গস হবে না, এখানে ইনস্ট্রাকশন হবে, কারণ আমরা ইনস্ট্রাকশনটাকে আনপ্যাক করতেছি, খুলে ফেলছি খোসা ছাড়ানোর মতো। দেখেন এই যে স্টার ইনস্ট্রাকশন দিয়ে যদি আমি রান করি তাহলে একই আউটপুট চলে আসলো। তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে এক লাইনে এই পুরো কাজটা করে ফেলা যায়। আচ্ছা, আর আরেকটু ব্যাখ্যা করি। ধরেন আমি চাই যে প্রতিটা ইনস্ট্রাকশনের প্রথম যে আইটেমটা মানে অপারেশন পার্ক না প্রিন্ট, এই জিনিসটা যদি আমি বের করে আনতে চাই তাহলে কিভাবে করব। দেখেন আমি মানে চাই পার্কটা আসবে আর বাকিগুলো হবে এক একটা আর্গুমেন্ট। তো আমি এইভাবে করতে পারি যে অপারেশন কমা আর স্টার আর্গস, মানে প্রথমটা অপারেশন আর বাকিগুলো হচ্ছে তার আর্গুমেন্ট, আমি সরাসরি ইকুয়ালস ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। তাহলে পাইথন কি করবে, পাইথন এই প্রতিটা ইনস্ট্রাকশন যে লিস্ট তার প্রথম আইটেমটাকে অপারেশন হিসেবে নেবে, বাকিগুলোকে আর্গসের মধ্যে ঢুকিয়ে দিল। দেখেন আমি যদি প্রিন্ট করি অপারেশন আর এরপরে যদি আমি আর্গসটাকে প্রিন্ট করে দিই, অপারেশন স্পেলিং মিস্টেক অপারেশন, তাহলে দেখেন সে পার্ক প্রথমের ইনস্ট্রাকশনটা পার্ক আর পরে সবগুলা আর্গুমেন্ট হিসেবে পরের প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তো আমি যদি কখনো এভাবে জানতে চাই যে মানে ইফ এলস স্টেটমেন্টের মধ্যে প্রথম কি কমান্ড সেটা যদি বের করতে চাই তাহলে অপারেশন করলাম আর পরের আইটেমগুলোকে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিতে পারি এই স্টার আর্গসের মধ্যে। সব ইনস্ট্রাকশনের মধ্যে ভ্যারিয়েবল নাম্বার অফ আইটেম থাকতেই পারে, তো কিন্তু ডট আর্গস দিলে আমাকে এই ম্যাপিংটা করার দরকার নেই, সে নিজে থেকেই পুরো জিনিসটাকে আর্গসের মধ্যে নিয়ে আসবে, স্টার আর্গস। ওকে, ওয়ান স্মল সিলভার BMW আর্গসের মধ্যে চলে আসবে। তো এই ব্যাপারটা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা বানালাম। ছোট ট্রিক, বাট আমার মনে হয় কাজে লাগবে, আমার অবশ্যই কাজে লাগবে, আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভালো থাকেন, পরের ভিডিওতে